ডিভিডি টেক্সট ইফেক্ট ইলাস্ট্রেটরের মাধ্যমে 3D ইফেক্ট যেভাবে তৈরি করবেন, ঠিক আছে। প্রথমে ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট যে কোনো সাইজে দিতে পারেন, জাস্ট রাইট। এবং টেক্সট আপনার রোবটো বা যে কোনো একটি দিতে পারেন, ব্ল্যাক বলছিলাম বা ব্ল্যাক দিয়ে দিন, ঠিক আছে। এবং সাইজটি ছবির অবগত রাখলাম এবং এখানে ক্লিক করে জাস্ট রাইটিং ডিভিডি লেখার পর লেখাটা একটু বড় করে নিতে হবে। শিফট যদি টান দিলে আপনি লেখাটা বড় হয়ে যাবে এবং অল্টার চেপে ধরে নিচে দিয়ে দিলাম, একটা কপি আমি রেখে দিলাম, ঠিক আছে। এখন এটার উপর মাউসের রাইট ক্লিক, তারপরে ক্রিয়েট আউটলাইন। এখন নাইফ আছে, এখানে নাইফ দিয়ে জাস্ট আপনি যে কোনো জায়গা থেকে ড্রাগ করে, ঠিক আছে, ড্রাগ করে বা অল্টার শিফট চেপে ধরে আপনি কেটে নিতে পারেন, ঠিক আছে। এটা অল্টার শিফট যে কোনো জায়গাটা সোজা দাগ কেটে নিলেন। কাটার পর এটাকে আনগ্রুপ করবেন। উপরের পার্টটি সিলেক্ট করবেন, করার পর যে কোনো কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারেন। এখন উপরে সিলেক্ট করা অবস্থায় যদি আপনি ফ্রি ট্রান্সফর্ম টুল আছেন, একটা ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা ক্লিক করে মাউসটা আপনার যেখানে মাছ বড় আনলে দেখেন প্লাস অ্যারো চিহ্ন চলে আসবে। এটা অ্যারোটা যদি শিফট চেপে ধরে যদি আপনি একটু ড্রাগ করেন যে কোনো দিকে, ঠিক আছে, নিতে পারবেন। হ্যাঁ, এদিকে নেওয়ার পর যতটুকু দরকার আর কি নিলেন, ঠিক আছে, নিলেন। তারপরে নিচের দিয়েও সিলেক্ট করবেন এবং ফ্রি ট্রান্সফর্ম দিয়ে ওইভাবে উপর থেকে এই দিকে আনবেন, শিফট চেপে ধরে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেবেন। হয়তো মোটামুটি হয়ে গেছে, একটু বাদ আছে, হালকা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। একটু জুম করে আপনাদের ইচ্ছা মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। জাস্ট হয়ে গেল। এখন এটাকে আমি যদি কালার চেঞ্জ করি, ঠিক আছে, ধরেন গ্রেডিয়েন্ট টুল দিব, ধরেন গ্রেডিয়েন্ট দিতে পারেন, ঠিক আছে। এখানে গ্রেডিয়েন্ট টুল অপশন ক্লিক করবেন, ডবল ক্লিক করে যে কোনো একটি কালার আপনি দিয়ে নিতে পারেন, ঠিক আছে, যে কোনো কালার দিয়ে নিতে পারেন। এটাকে বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে, যে কোনো কালার। আমি যে উপরের পার্টটি দিলে, ঠিক আছে, এটার এক কালার, এই পাশে এভাবে দিলেন বা নিচে একটু এভাবে দিলে একটি গর্জিয়াস হয়ে আসবে, ঠিক আছে। এখন এইটাকেও আপনি ক্রিয়েট আউটলাইন করে দিতে পারেন। নেওয়ার পর এটাকেও আপনি সেম কালার শেডিং দিতে পারেন এবং এটিকে আপনার গ্রুপ করে দেবেন, কন্ট্রোল জি গ্রুপ করলেন। এখন এই দুটো সিলেক্ট করে সেন্টার করে নিলেন, ঠিক আছে, সেন্টার করে নিলেন। প্রথমটা পিছন দিতে হবে, প্রথমটা পিছনটা মেরেন, তারপরে সেন্ড ব্যাক। এখন এটিকে সিলেক্ট করে আর শেপ বিল্ডার টুল যদি আপনি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন ভালো হয়। যেমন এখানে আমি এটা কাটবো, এটা কেটে দেই, ঠিক আছে। বাড়তি যে অপশনগুলো এগুলা আপনি কেটে দিতে পারবেন, ঠিক আছে, এগুলো কেটে দিতে পারবেন। এভাবে হয়তো মোটামুটি চলে আসবে, ঠিক রেডি। এই পাশেটা কাটতে পারবে, ঠিক আছে, এগুলো কাটতে হবে। এভাবে আপনারা একটা জিনিস করে নিতে পারবেন, নিজেদের মতন করে তৈরি করে দিতে পারবেন।